এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিব। কেমন করে তিল দিয়ে পনিরটা বানাচ্ছি তোমরা দেখে নাও। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা তিল দিয়ে রান্না হচ্ছে তো, তিল বাটা দিয়ে, তিল বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা, তার জন্য এটা তেল একদম পরিমাণটা কম দিব। এবার পনিরটা ভেজে নিব। পনিরটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে নে, ভাজা হওয়ার পরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। পনির প্রায় ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে এক সাইডে রেখে দিলাম। পনিরটাকে উঠিয়ে নিলে হতো, কিন্তু উঠাবো না, এক সাইডে দিলাম, রেখে দিলাম। এবার একটু করে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কালার হবে তার জন্য দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, স্বাদ মতো লবণ, কাজু, কিশমিশ, তিল পেস্ট করা ছিল, এটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে এটা জল দিয়ে দিব। আপনারা তো মগজ, কাজু এগুলো এইসব দিয়ে বানিয়ে দেখেছেন, কিন্তু তিল বাটা দিয়ে একবার পনিরটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আর এটা রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে মশলা দিয়ে দিয়েছি, প্রায় এটা একটুখানি একটু কষা হবে। কষা হওয়ার পরে এটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিল পনির হয়ে গেছে। এবার আপনাদেরকে নামিয়ে এটা দেখাচ্ছি। গ্যাস অফ করে দিলাম। এবার এটার ওপরে অল্প বাটার দিয়ে দেবো। অল্প সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে খেতে একটা টেস্ট আসবে আর কি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।